আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনের কিছু ঘটনা হঠাৎ করেই ঘটে যায়? কেন কোনো কিছুতে মন বসে না? কেন হঠাৎ করেই সব সম্পর্ক থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে? এর নেপথ্যে থাকতে পারে জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ ছায়াগ্রহ কেতু। কেতু বৈরাগ্য, আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার প্রতীক। আপনার জন্মছকে এই গ্রহের অবস্থান আপনার জীবনের চালচিত্র পাল্টে দিতে পারে। আজ আমরা আপনাদের জন্মকুণ্ডলীর 12টি ঘরে কেতুর অবস্থান নিয়ে এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনার জীবনকে নতুন করে বুঝতে সাহায্য করবে। তাহলে চলুন কেতুর রহস্যময় জগৎ থেকে ঘুরে আসি। অপশন 3, শাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলীতে প্রথম ঘরে কেতুর অবস্থান একজন ব্যক্তির ব্যক্তিত্ব, শারীরিক গঠন এবং জীবনের সার্বিক দৃষ্টিভঙ্গির উপর গভীর প্রভাব ফেলে। এই ঘরটি লগ্ন নামে পরিচিত, যা আমাদের আত্মপরিচয়কে নির্দেশ করে। প্রথম ঘরে কেতুর প্রভাব। আত্মপরিচয়ের সংকট। এই অবস্থানে কেতু থাকলে ব্যক্তি তার নিজের পরিচয় নিয়ে প্রায়শই অনিশ্চয়তায় ভোগে। তাদের আত্মবিশ্বাসে ঘাটতি থাকতে পারে এবং তারা নিজেদের সম্পর্কে বিভ্রান্ত বোধ করতে পারে। তারা নিজেদের একটি নির্দিষ্ট ছকে বা পরিচয়ের মধ্যে আবদ্ধ করতে চায় না। আকস্মিক শারীরিক পরিবর্তন। কেতু প্রথম ঘরে থাকলে ব্যক্তির শারীরিক গঠনে বা স্বাস্থ্যে আকস্মিক পরিবর্তন আসতে পারে। কখনো কখনো এর প্রভাবে অদ্ভুত বা হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা সহজে ধরা যায় না। অহংয়ের অভাব। কেতু জাগতিক অহংকারকে কমিয়ে দেয়। তাই এই ব্যক্তিরা জাগতিক সাফল্য বা খ্যাতি নিয়ে খুব বেশি চিন্তিত হন না। তারা অন্য মানুষের কাছে কেমন দেখায় বা কেমন ব্যবহার করে তা নিয়ে উদাসীন হতে পারে। আধ্যাত্মিক প্রবণতা। প্রথম ঘরে কেতু থাকার কারণে ব্যক্তি আধ্যাত্মিক বা দার্শনিক বিষয়ে গভীরভাবে আগ্রহী হয়। তারা জীবনের রহস্য, গুপ্ত জ্ঞান বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে ভাবতে পছন্দ করে। জাগতিক সুখের প্রতি তাদের আকর্ষণ কম হতে পারে। হঠাৎ পরিবর্তন। এই অবস্থানের কারণে জীবনে অপ্রত্যাশিত এবং হঠাৎ পরিবর্তন আসতে পারে, যা ব্যক্তিকে নতুন পথ খুঁজতে বা নতুনভাবে জীবন শুরু করতে বাধ্য করে। প্রতিকার। প্রথম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে জীবনের বাধা দূর হয়। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ওঁ ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং তার অশুভ প্রভাব কমতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে আত্ম-উন্নতির পথে পরিচালিত করবে। মনে রাখবেন, কেতু আপনাকে কষ্ট দিলেও তা আসলে আপনাকে আরও উন্নত জীবনের দিকে চালিত করতে চায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলীতে দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান অর্থ, পরিবার, সম্পদ এবং কথাবার্তার উপর প্রভাব ফেলে। এই ঘরটিকে ধনভাবও বলা হয়। দ্বিতীয় ঘরে কেতুর প্রভাব। আর্থিক অনিশ্চয়তা। এই অবস্থানে কেতু থাকলে আপনার আর্থিক জীবনে কিছুটা অস্থিরতা বা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে পারে। অর্থ উপার্জনের ক্ষেত্রে মাঝে মাঝে বাধা আসতে পারে বা আপনার সঞ্চয় সমস্যা হতে পারে। তবে আপনি যদি পরিশ্রমী হন এবং সততার সঙ্গে কাজ করেন, তাহলে অর্থ উপার্জনের নতুন নতুন পথও খুঁজে পাবেন। পারিবারিক সম্পর্ক। কেতু দ্বিতীয় ঘরে থাকার কারণে পারিবারিক জীবনে কিছু বিচ্ছিন্নতা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে বা আপনি তাদের থেকে ভিন্নভাবে চিন্তা করতে পারেন। তবে এই অবস্থান আপনাকে পরিবার থেকে দূরে থেকে নিজের জীবনে সফল হওয়ার জন্য অনুপ্রেরণা দিতে পারে। কথা বলার ধরন। আপনার কথা বলার ধরন কিছুটা ভিন্ন বা সরাসরি হতে পারে, যা অনেক সময় অন্যদের কাছে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তবে এটি আপনাকে গভীর এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে সাহায্য করবে। জাগতিক বিষয়ের প্রতি উদাসীনতা। এই অবস্থান আপনাকে জাগতিক বস্তুগত সুখের প্রতি উদাসীন করে তুলতে পারে। আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতা, ধ্যান এবং গভীর জ্ঞানের দিকে আগ্রহী হতে পারেন। প্রতিকার। দ্বিতীয় ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ।
গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের আর্থিক বাধা দূর হবে। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু একটি দিক নির্দেশনা, আপনার জীবনের সিদ্ধান্ত ও কর্মফলই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে তৃতীয় ঘরে কেতুর অবস্থান যোগাযোগ, সাহস, ছোট ভাই বোন এবং সংক্ষিপ্ত ভ্রমণের ওপর প্রভাব ফেলে। এই ঘরটিকে পরাক্রম ভাব বলা হয়, যা আমাদের প্রচেষ্টা ও সাহসিকতাকে নির্দেশ করে। তৃতীয় ঘরে কেতুর প্রভাব। যোগাযোগে দুর্বলতা। এই অবস্থানে কেতু থাকলে আপনার যোগাযোগ করার পদ্ধতিতে কিছু সমস্যা থাকতে পারে। আপনি আপনার মতামত বা অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে নাও পারেন। আপনার কথা বলা বা লেখার ধরনটি অন্যদের কাছে কিছুটা অস্পষ্ট বা রহস্যময় মনে হতে পারে, তবে এর ফলে আপনি গভীর এবং সূক্ষ্ম বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম হবেন। সাহস ও দৃঢ়তায় পরিবর্তন। কেতু আপনাকে কর্মঠ এবং সাহসী করে তোলে, কিন্তু আপনার প্রচেষ্টা প্রচলিত বা সাধারণ উপায় নাও হতে পারে। আপনি এমন কাজে আগ্রহী হতে পারেন যা অন্যদের কাছে ঝুঁকিপূর্ণ বা অপ্রচলিত মনে হয়। আপনার সাহস অন্যদের থেকে ভিন্ন ধরনের হবে, যা প্রায়শই আধ্যাত্মিক বা রহস্যময় বিষয়ের প্রতি লক্ষ্য থাকে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্ক। তৃতীয় ঘরে কেতু থাকলে ছোট ভাইবোনের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনারা হয়তো একে অপরের থেকে শারীরিক বা মানসিকভাবে দূরে থাকতে পারেন। ক্ষুদ্র ভ্রমণ। এই অবস্থানে কেতু থাকলে আপনার ছোটখাটো ভ্রমণ বা দূরত্বের যাত্রায় বাধা আসতে পারে, তবে এটি আপনাকে এমন কোনো স্থানে ভ্রমণ করতে উৎসাহিত করতে পারে যা আধ্যাত্মিক বা নির্জনতার সঙ্গে সম্পর্কিত। আকস্মিক পরিবর্তন। তৃতীয় ঘরে কেতু থাকার কারণে আপনার জীবনে হঠাৎ করে ছোটখাটো পরিবর্তন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। প্রতিকার। তৃতীয় ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের যোগাযোগ এবং কর্মক্ষেত্রে বাধা দূর হবে। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে কেতুর অবস্থান একজন ব্যক্তির পারিবারিক জীবন, সুখ, সম্পত্তি এবং মায়ের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলে। এই ঘরটি সুখভাব নামেও পরিচিত। চতুর্থ ঘরে কেতুর প্রভাব। পারিবারিক শান্তি থেকে বিচ্ছিন্নতা। এই অবস্থানে কেতু থাকলে আপনি পারিবারিক শান্তি বা গৃহস্থ জীবন থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। আপনি হয়তো নিজের বাড়িতে স্বস্তি বা আরাম অনুভব করবেন না। এটি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক। আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কটি কিছুটা জটিল হতে পারে। আপনারা হয়তো একে অপরকে পুরোপুরি বুঝতে পারবেন না বা সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা যেতে পারে।
সম্পত্তি ও যানবাহন কেতু চতুর্থ ঘরে থাকলে বাড়ি, জমি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনি সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হতে পারেন। অনেক সময় অপ্রত্যাশিতভাবে সম্পত্তি লাভ বা ক্ষতিরও সম্ভাবনা থাকে। মানসিক অস্থিরতা, এই অবস্থানের কারণে আপনি প্রায়শই মানসিক অস্থিরতায় ভোগেন। আপনি জীবনের গভীর সত্য বা আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তা করতে পছন্দ করেন, যা আপনাকে জাগতিক সুখ থেকে দূরে সরিয়ে দেয়। আধ্যাত্মিক প্রবণতা, কেতু আপনাকে জাগতিক সুখ থেকে দূরে সরিয়ে আধ্যাত্মিকতার দিকে চালিত করে। আপনি নির্জনতা পছন্দ করতে পারেন এবং একাকিত্বে ভালো বোধ করতে পারেন। প্রতিকার, চতুর্থ ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা, প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের পারিবারিক শান্তি ও সম্পত্তি সংক্রান্ত বাধা দূর হবে। 2. মন্ত্র জপ, প্রতিদিন সকালে 108 বার ও কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া, নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা, যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু একটি দিক নির্দেশনা, আপনার জীবনের সিদ্ধান্ত ও কর্মফলই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরে কেতুর অবস্থান প্রেম, সন্তান, শিক্ষা এবং সৃজনশীলতার উপর গভীর প্রভাব ফেলে। এই ঘরটিকে পুত্রভাব বা বিদ্যাভাব ও বলা হয়। পঞ্চম ঘরে কেতুর প্রভাব, প্রেমে বিচ্ছেদ, এই অবস্থানে কেতু থাকলে আপনার প্রেমের সম্পর্কে জটিলতা বা বিচ্ছেদ দেখা দিতে পারে। আপনি সম্পর্কের গভীরতা বা আনন্দ অনুভব করতে পারবেন না এবং আপনার প্রেমের জীবন সাধারণত অস্থির থাকে। সন্তান সংক্রান্ত সমস্যা, পঞ্চম ঘরে কেতু সন্তানের দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে। এটি সন্তান প্রাপ্তিতে বিলম্ব বা তাদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তবে এটি আপনাকে সন্তান পালনের ক্ষেত্রে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে সাহায্য করে। শিক্ষায় বাধা, আপনার শিক্ষাজীবনে অপ্রত্যাশিত বাধা বা পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বা হঠাৎ করে আপনার পছন্দের বিষয় থেকে দূরে সরে যেতে পারেন। তবে এই অবস্থান আপনাকে গুপ্ত জ্ঞান, জ্যোতিষবিদ্যা বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী করে তুলতে পারে। সৃজনশীলতায় অস্থিরতা, আপনার সৃজনশীলতা প্রকাশে বাধা আসতে পারে। আপনি কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারবেন না বা আপনার কাজ অন্যদের কাছে সহজে বোধগম্য হবে না। তবে এই অবস্থানের কারণে আপনার সৃজনশীলতা এক অনন্য এবং অপ্রচলিত পথে প্রবাহিত হতে পারে। মানসিক অস্থিরতা, কেতুর এই অবস্থান আপনাকে মানসিক চাপ বা বিষণ্ণতার দিকে ঠেলে দিতে পারে। আপনি প্রায়শই জীবনের গভীর সত্য নিয়ে চিন্তা করেন, যা আপনাকে জাগতিক আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়। প্রতিকার, পঞ্চম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা, প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের শিক্ষা সংক্রান্ত বাধা দূর হবে। 2. মন্ত্র জপ, প্রতিদিন সকালে 108 বার ও কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া, নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা, যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান সাধারণত শুভ ফল দেয়। এই ঘরটি রোগ, শত্রু, ঋণ এবং দৈনন্দিন চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কিত। এটিকে রিপুভাবও বলা হয়। ষষ্ঠ ঘরে কেতুর প্রভাব, শত্রুর উপর জয়,
এই অবস্থানে কেতু থাকলে আপনি আপনার শত্রুদের উপর সহজেই জয়লাভ করতে পারবেন। আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা সফল হবে না। কেতু আপনাকে এমন কৌশল এবং বুদ্ধি দেয় যা আপনার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে সাহায্য করে। রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। ষষ্ঠ ঘরে কেতু থাকলে আপনি সহজে কোনো রোগে আক্রান্ত হবেন না। যদি কোনো রোগ হয়ও তা দ্রুত সেরে যায়। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঋণ থেকে মুক্তি। ঋণের ব্যাপারে এই অবস্থান সাধারণত ভালো। আপনি যদি কোনো ঋণে জড়িয়ে পড়েন তাহলে তা থেকে সহজে মুক্তি পাবেন। দৈনন্দিন জীবনে সাফল্য। এই অবস্থানে কেতু থাকলে আপনার দৈনন্দিন জীবনে আসা ছোটখাটো বাধা বা চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারবেন। এটি আপনাকে প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করে। মানসিক শান্তি। আপনি আপনার স্বাস্থ্য বা আর্থিক পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তিত হন না। কেতু আপনাকে এই ধরনের জাগতিক বিষয় থেকে বিমুখ করে মানসিক শান্তি প্রদান করে। প্রতিকার। ষষ্ঠ ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের সব বাধা দূর হয়। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ওঁ ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরে কেতুর অবস্থান আপনার বিবাহিত জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের উপর একটি বিশেষ প্রভাব ফেলে। এই ঘরটি সম্পর্ক, চুক্তি এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রকে নির্দেশ করে। সপ্তম ঘরে কেতুর প্রভাব। সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা। এই ঘরে কেতু থাকলে বিবাহ বা প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক বা শারীরিক দূরত্ব সৃষ্টি হতে পারে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করতে পারবেন না বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এটি বিবাহ বিচ্ছেদ বা সম্পর্কের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে। অপ্রচলিত বা আধ্যাত্মিক অংশীদার। আপনার জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদার সাধারণের চেয়ে আলাদা হতে পারেন। তিনি হয়তো আধ্যাত্মিক বা অন্য কোনো অস্বাভাবিক ক্ষেত্রে আগ্রহী হতে পারেন। এই অবস্থানের কারণে আপনি এমন কোনো সম্পর্কে জড়াতে পারেন যা প্রচলিত সমাজের ধারণার বাইরে। ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যা। আপনার ব্যবসায়িক অংশীদারিত্বেও কেতু সমস্যা তৈরি করতে পারে। অংশীদারের সঙ্গে মতভেদ, ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকে। এটি আপনাকে একা কাজ করার দিকে চালিত করতে পারে। আত্মপরিচয় এবং সম্পর্কের ভারসাম্য। আপনি সম্ভবত নিজের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত নাও হতে পারেন এবং সম্পর্কের মধ্যে আপনার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কেতু আপনাকে নিজের ভেতরে তাকাতে এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে আপনার জন্য কঠিন হতে পারে। আধ্যাত্মিক পথের প্রতি আকর্ষণ। কেতু আপনাকে জাগতিক সম্পর্কের মোহ থেকে দূরে সরিয়ে আধ্যাত্মিক জ্ঞান এবং মোক্ষের দিকে ঠেলে দিতে পারে। এটি আপনাকে শেখায় যে বাহ্যিক সম্পর্কই জীবনের একমাত্র সুখের উৎস নয়, বরং অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আরও গুরুত্বপূর্ণ। প্রতিকার। সপ্তম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই প্রতিকারগুলো মেনে চলতে পারেন। মন্ত্র জপ। প্রতিদিন 108 বার কেতুর বীজ মন্ত্র ওঁ ক কেতবে নমঃ জপ করলে সম্পর্কের সমস্যা কিছুটা কমতে পারে এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। 2. গণেশ পূজা। নিয়মিত ভগবান গণেশের পূজা করলে কেতুর অশুভ প্রভাব প্রশমিত হয়। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা জীবনের বাধা দূর করতে সহায়ক। 3. কুকুরকে খাবার দেওয়া। প্রতি মঙ্গলবার বা শনিবার কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ালে কেতু শান্ত হয় এবং শুভ ফল দেয়। 4. দান। অসহায় ও দুস্থ মানুষকে বস্ত্র, কম্বল বা খাদ্যদ্রব্য দান করুন। এটি কেতুর আশীর্বাদ পেতে সাহায্য করে।
এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব মোকাবিলা করতে সাহায্য করবে এবং জীবনের কঠিন সময়ে সঠিক পথে চলার দিক নির্দেশনা দেবে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু একটি দিক নির্দেশনা, আপনার জীবনের সিদ্ধান্ত ও কর্মফলই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে অষ্টম ঘরে কেতুর অবস্থান গোপন রহস্য, আকস্মিক ঘটনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং গভীর গবেষণার ওপর প্রভাব ফেলে। এই ঘরটিকে আয়ুভাব বা মৃত্যুভাবও বলা হয়। অষ্টম ঘরে কেতুর প্রভাব, গুপ্ত জ্ঞান ও গবেষণা। এই অবস্থানে কেতু থাকলে ব্যক্তি আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, গবেষণা বা রহস্যময় বিষয়গুলোর প্রতি খুব বেশি আগ্রহী হয়। আপনি জীবনের গভীর রহস্য উন্মোচন করতে পছন্দ করবেন এবং এই ক্ষেত্রে আপনার জ্ঞান অসাধারণ হতে পারে। আকস্মিক পরিবর্তন, অষ্টম ঘরে কেতু জীবনের আকস্মিক এবং অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি আকস্মিক দুর্ঘটনা, স্বাস্থ্য সমস্যা বা জীবনে এমন কোনো ঘটনার কারণ হতে পারে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। উত্তরাধিকার ও অপ্রত্যাশিত লাভ। এই অবস্থানে কেতু থাকলে আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন বা হঠাৎ করে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। তবে এই ধরনের লাভ নিয়ে কিছু আইনি বা অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে। মানসিক চাপ। অষ্টম ঘরের কেতু আপনাকে মানসিকভাবে চাপ বা উদ্বেগ দিতে পারে। আপনি প্রায়শই কোনো গভীর বা জটিল সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, যা আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটায়। শারীরিক সমস্যা। এই অবস্থানের কারণে কিছু শারীরিক সমস্যা হতে পারে যা সহজে ধরা যায় না বা চিকিৎসা করা কঠিন হয়। বিশেষ করে স্নায়ু বা গোপন অঙ্গের রোগ দেখা দিতে পারে। প্রতিকার। অষ্টম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের আকস্মিক বাধা ও কষ্ট দূর হবে। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ও কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু একটি দিক নির্দেশনা, আপনার জীবনের সিদ্ধান্ত ও কর্মফলই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে নবম ঘরে কেতুর অবস্থান ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিক গুরু, দীর্ঘ ভ্রমণ এবং উচ্চশিক্ষার উপর প্রভাব ফেলে। এই ঘরটিকে ভাগ্য ভাবও বলা হয়। নবম ঘরে কেতুর প্রভাব। ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন। এই অবস্থানে কেতু থাকলে আপনার ধর্মীয় বিশ্বাসে অস্থিরতা দেখা দিতে পারে। আপনি হয়তো প্রচলিত ধর্মীয় রীতিনীতি থেকে সরে গিয়ে নতুন কোনো দর্শন বা আধ্যাত্মিক পথের সন্ধান করবেন। এটি আপনাকে ধর্ম নিয়ে গভীর প্রশ্ন করতে এবং আপনার নিজস্ব সত্য খুঁজে বের করতে উৎসাহিত করে। ভাগ্য এবং প্রচেষ্টা। নবম ঘরে কেতু থাকার কারণে ভাগ্যের উপর আপনার নির্ভরশীলতা কম থাকে। আপনি ভাগ্যের চেয়ে কর্মের উপর বেশি বিশ্বাসী হবেন। আপনার কঠোর পরিশ্রমই আপনাকে সাফল্য এনে দেবে, ভাগ্য নয়। গুরু বা পিতার সঙ্গে সম্পর্ক। আপনার আধ্যাত্মিক গুরু বা পিতার সঙ্গে আপনার সম্পর্কটি কিছুটা জটিল হতে পারে। আপনারা হয়তো একে অপরের সঙ্গে একমত হবেন না বা কোনো দূরত্ব থাকবে। তবে এই সম্পর্কটি আপনাকে নতুনভাবে চিন্তা করতে এবং আত্ম-উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। দীর্ঘ ভ্রমণ। এই অবস্থানে কেতু থাকলে আপনার দীর্ঘ বা বিদেশি ভ্রমণের ক্ষেত্রে বাধা আসতে পারে। তবে এটি আপনাকে এমন ধরনের ভ্রমণ করতে উৎসাহিত করতে পারে যা আধ্যাত্মিক বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে করা হয়। উচ্চশিক্ষায় পরিবর্তন। আপনার উচ্চশিক্ষার পথে আকস্মিক পরিবর্তন বা বাধা আসতে পারে। আপনি হয়তো হঠাৎ করে আপনার পছন্দের বিষয় থেকে সরে এসে অন্য কোনো বিষয়ে আগ্রহী হতে পারেন। প্রতিকার। নবম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের ভাগ্যের পথে আসা বাধা দূর হবে। 2.
মন্ত্র জপ প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু একটি দিক নির্দেশনা, আপনার জীবনের সিদ্ধান্ত ও কর্মফলই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে দশম ঘরে কেতুর অবস্থান কর্মজীবন, পেশা, খ্যাতি এবং সামাজিক মর্যাদার ওপর গভীর প্রভাব ফেলে। এই ঘরটি কর্মভাব নামেও পরিচিত। দশম ঘরে কেতুর প্রভাব। কর্মজীবনে অনিশ্চয়তা এই অবস্থানে কেতু থাকলে আপনার কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা বা অস্থিরতা দেখা দিতে পারে। আপনি ঘন ঘন চাকরি পরিবর্তন করতে পারেন অথবা আপনার পেশা প্রচলিত পথ থেকে ভিন্ন হতে পারে। আপনি আপনার কাজ নিয়ে খুব বেশি সন্তুষ্ট নাও থাকতে পারেন। খ্যাতি ও সামাজিক মর্যাদা কেতু আপনাকে খ্যাতি বা সামাজিক মর্যাদা নিয়ে খুব বেশি চিন্তিত হতে দেবে না। আপনি আপনার কাজের স্বীকৃতি পাওয়ার জন্য খুব বেশি আগ্রহী নাও হতে পারেন, বরং আপনি এমন কাজ করতে পছন্দ করবেন যা আপনাকে অভ্যন্তরীণ সন্তুষ্টি দেয়। নেতৃত্বে সমস্যা কেতু এই ঘরে থাকলে আপনি নেতৃত্বের ভূমিকা থেকে নিজেকে দূরে রাখতে পারেন। আপনি এমন কাজ করতে পছন্দ করবেন যেখানে আপনি এককভাবে কাজ করতে পারেন বা আপনার কাজ অন্যদের দ্বারা সহজে বোঝা যায় না। বাবার সঙ্গে সম্পর্ক আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কটি কিছুটা জটিল হতে পারে। আপনারা হয়তো একে অপরকে পুরোপুরি বুঝতে পারবেন না বা সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব থাকতে পারে। আধ্যাত্মিক কর্মজীবন কেতু আপনাকে এমন পেশার দিকে চালিত করতে পারে যা আধ্যাত্মিকতা, গবেষণা, জ্যোতিষশাস্ত্র বা কোনো গুপ্তবিদ্যার সঙ্গে সম্পর্কিত। আপনি হয়তো সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে আপনার কর্মজীবন বেছে নিতে পারেন। প্রতিকার। দশম ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার কর্মজীবনের সব বাধা দূর হবে। 2. মন্ত্র জপ প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার কর্মজীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে একাদশ ঘরে কেতুর অবস্থান আয়, লাভ, সামাজিক যোগাযোগ এবং বন্ধুত্বের ওপর প্রভাব ফেলে। এই ঘরটিকে লাভ ভাবও বলা হয়। একাদশ ঘরে কেতুর প্রভাব। আর্থিক লাভ এই অবস্থানে কেতু থাকলে আপনি অপ্রত্যাশিত উপায়ে আর্থিক লাভ করতে পারেন। আপনার আয় প্রচলিত উপায়ের বাইরে কোনো উৎস থেকে আসতে পারে, তবে এই লাভ দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সামাজিক যোগাযোগে বিচ্ছিন্নতা কেতু আপনাকে সামাজিক বৃত্ত বা বড় বন্ধু বান্ধবের দল থেকে দূরে রাখতে পারে। আপনি হয়তো একা থাকতে বা নিজের মতো মানুষের সঙ্গে সময় কাটাতে পছন্দ করবেন। সামাজিক অনুষ্ঠানে আপনি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। বন্ধুত্বে সমস্যা আপনার বন্ধু সংখ্যা কম হতে পারে। বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা জটিল হতে পারে এবং আপনি তাদের থেকে মানসিক বা শারীরিকভাবে দূরে থাকতে পারেন। তবে এই অবস্থানের কারণে আপনার এমন কিছু বন্ধু থাকতে পারে যারা আপনার থেকে অনেক ভিন্ন বা আধ্যাত্মিক পথের পথিক। ইচ্ছা পূরণে বাধা আপনার জীবনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে, তবে এটি আপনাকে জাগতিক ইচ্ছার পরিবর্তে আধ্যাত্মিক লক্ষ্য পূরণের দিকে চালিত করে। আধ্যাত্মিক লাভ কেতু আপনাকে আধ্যাত্মিক জ্ঞান, ধ্যান এবং গুপ্তবিদ্যার মাধ্যমে মানসিক শান্তি এবং লাভ এনে দেয়। আপনি পার্থিব লাভের চেয়ে অভ্যন্তরীণ সমৃদ্ধির দিকে বেশি মনোযোগী হতে পারেন। প্রতিকার।
একাদশ ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের আর্থিক বাধা দূর হবে। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে দ্বাদশ ঘরে কেতুর অবস্থান আধ্যাত্মিক মুক্তি, ত্যাগ, গোপন শত্রু এবং বিদেশ যাত্রার ওপর প্রভাব ফেলে। এই ঘরটিকে ব্যয়ভাব বা মোক্ষস্থানও বলা হয়। দ্বাদশ ঘরে কেতুর প্রভাব। মোক্ষ এবং আধ্যাত্মিকতা। দ্বাদশ ঘরে কেতুকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই অবস্থানে থাকা ব্যক্তিরা জাগতিক বিষয় থেকে দূরে সরে মোক্ষ এবং আধ্যাত্মিক মুক্তির দিকে চালিত হয়। আপনি ধ্যান, যোগ এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জীবনে গভীর শান্তি খুঁজে পাবেন। বিচ্ছিন্নতা এবং একাকিত্ব। এই অবস্থান আপনাকে জাগতিক আনন্দ এবং সামাজিক বৃত্ত থেকে বিচ্ছিন্ন করে তোলে। আপনি একা থাকতে বা নির্জন স্থানে সময় কাটাতে পছন্দ করতে পারেন, যেখানে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বিদেশ যাত্রা এবং ব্যয়। কেতু এই ঘরে থাকলে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকে, বিশেষ করে আধ্যাত্মিক বা গবেষণামূলক উদ্দেশ্যে। তবে আপনার অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে, যা আপনার নিয়ন্ত্রণ থেকে বাইরে। গোপন শত্রু। আপনার গোপন শত্রু থাকতে পারে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে কেতু আপনাকে তাদের থেকে রক্ষা করে এবং তাদের উদ্দেশ্য সফল হতে দেয় না। ঘুম এবং স্বপ্ন। আপনার ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে বা আপনি রহস্যময় বা আধ্যাত্মিক স্বপ্ন দেখতে পারেন। এই স্বপ্নগুলো আপনাকে আপনার জীবনের দিক নির্দেশনা দিতে পারে। প্রতিকার। দ্বাদশ ঘরে কেতুর অশুভ প্রভাব কমানোর জন্য আপনি এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। গণেশ পূজা। প্রতিদিন ভগবান গণেশের পূজা করা খুব শুভ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, তাই তার পূজা করলে আপনার জীবনের সব বাধা দূর হবে। 2. মন্ত্র জপ। প্রতিদিন সকালে 108 বার ও ক কেতবে নমঃ মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে এবং কেতুর নেতিবাচক প্রভাব কমে। 3. কুকুরকে খাবার দেওয়া। নিয়মিত কালো কুকুরকে খাবার দিলে কেতু তুষ্ট হয় এবং আপনার জীবনের বাধা দূর হতে শুরু করে। 4. ধ্যান ও আধ্যাত্মিক চর্চা। যেহেতু কেতু আধ্যাত্মিকতার কারক, তাই নিয়মিত ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করলে আপনি আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারবেন এবং জীবনে আরও স্থির হতে পারবেন। এই প্রতিকারগুলো আপনাকে কেতুর প্রভাব সামলাতে সাহায্য করবে এবং আপনাকে জীবনের কঠিন সময়ে সঠিক পথে পরিচালিত করবে। যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে প্রতিদিনের রাশিফল জানতে পারবেন। ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমরা আশা করছি আপনি আমাদের কন্টেন্ট উপভোগ করবেন।